Hello and welcome everybody. It's a fine Friday evening here in Dhaka, Mirpur. Sher-e-Bangla National Cricket Stadium is all set. You got the coin, Tessera. Head. Heads is the call. It is a tail. Yeah. Tessera, what are you going to do first and I why? would like to bowl first. Right, so the news from the middle, it's the Dhaka Capitals. They've won the toss. They're going to bowl first. And decided to have a field first. And these are the teams for you. The Kulda Tigers team led by Mehdi Hasan Miraz. Yeah, absolutely, and another bowler who's been in very good rhythm. Here's an important change for the Dhaka Capitals. Mukhidul Islam is missing out. আজকে কিছুটা রেকটিফাই করার চেষ্টা, টস জিতে বোলিং উইলিয়াম বসিস্তো তিনি ওপেন করবেন নাইম শেখের সাথে। গেল ম্যাচে 75 রানের একটা ইনিংস খেলেছেন আবু জায়েদ চৌধুরী রাহিকে তারা ইনক্লুড করিয়েছে মুকিদুল ইসলাম মুগ্ধর জায়গায়। 56 অফ স্টাম্পের অনেকখানি বাইরে শট খেলবার চেষ্টা, মোস্তাফিজ সেই জায়গায় হয়তো আশানুরূপ করতে পারেনি। আপনি দেখেন প্রথম বলটা চমৎকার একটি শট, রাহি তারপর ডেলিভারি, এবারে কিন্তু ব্যাকফুটে পাঞ্চ, পাওয়ারফুল স্ট্রোক ফ্রম নাইম শেখ। পরের বল আবারও লেগ স্ট্যাম্পের ওপরে পিক আপ শট, এবারে পুল করেছে নাইম শেখ, পাওয়ারফুল পুল। ব্যর্থতা ডিপেন্ড করবে। শুরুতেই রিভার্স করার চেষ্টায় ছিলেন তিনি, কিপারও মিস করেছেন পেছনে লিটন কুমার দাস। বল চলে যাবে সীমানার বাইরে, ফেস করেছেন। পরের বল এবারে রিভার্স সুইপ, চার কি হবে কিনা, হয়ে যাবে। ওপর পর ডেলিভারি, এবারে জায়গা মতো পেয়েছেন, তুলে মেরেছেন। ইট উইল বি আ 6, ফার্স্ট 6 ফ্রম বসিস্তোস ব্যাট। হি ইজ ইন অ্যাটাক। প্রথম বল তুলে মেরেছেন নাইম শেখ, মিড অফ এ ফিল্ডার ওপরে, ডাউন দ্য লেগ, লিটনও মিস করে যাবেন। শর্ট ফাইনের ফিল্ডার পেছন পেছন যাচ্ছেন, নাগাল পাবেন না। দিকে বলটা টার্ন করে আসছে, সেটা একটা অ্যাডভান্টেজ নিতে চান। এবারে ওভার দ্য টপ খেললেন আবারও। আগের বলটা মিস করেছিলেন শর্ট বল, এবার কিন্তু মিস করলেন না, 4 পেয়ে গেছেন। ওভারের তৃতীয় 4-এর মার। এবং লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানরা সবসময় একটা সুবিধা পান, আরো একবার পেলেন, পায়ের ওপরে তুলে মেরেছেন নাইম শেখ। ওই জায়গায় ফিল্ডার আছে, ক্যাচটা কি ধরতে পেরেছেন? ইয়েস, কোনটা বলি সেদিকে মারার চেষ্টা করেছিলেন, আমরা ক্যাচটা দেখতে পাচ্ছি। দীপু প্রথমে ক্যাচটা ধরার হাত থেকে কিন্তু ফসকে গিয়েছিল, পরে দুই পায়ের ঠিক মাঝখানে বলটি আটকে গিয়েছে। সো আসলে ক্যাচ আউট হয়েছে এবং বলটি কিন্তু মাটি পর্যন্ত টাচ করেনি। রাইট হ্যান্ড লেফট হ্যান্ড ব্যাটসম্যান যখন উইকেটে থাকে, বলারদের জন্য কিন্তু লাইন লেন্থ সেটেল ডাউন করার জন্য অনেক সময় স্ট্রাগল করতে হয়। শুরু হচ্ছে এবং প্রথম বলে আবেদন, জোরালো আবেদন, ফুল লেন্থের বল, উইকেট তুলে নিলেন শুভম রঞ্জনে। পিচটাও আসলে একটু দেখার বিষয় না, একেবারে লেগ স্ট্যাম্পের ওপরেই পিচ করেছে, হিটটাও করবে লেগ স্ট্যাম্পে। আনফরচুনেট ফর আফিফ, ভালো একটা অপরচুনিটি পেয়েছিলেন। ইব্রাহিম জাদরান ইনক্রিজ 12 ম্যাচে 244 রান, অবশ্য তার থাকবেন। এবং নাগিন ড্যান্স আমরা কিন্তু চোখের সামনে দেখে ফেলছি। মেহেদী হাসান মিরাজ at number 5। আলো প্রজ্বলিত হয়েছে, সবাই মিলে উপভোগ করছেন বিপিএল। এবারে উপভোগ্য একটা শট উপহার দিয়েছেন। এবার খুব বেশি দিয়েছেন তা না, শেষ বল লেগ স্ট্যাম্পের উপরে ফ্লিক করেছেন, দুরান নিশ্চিতভাবেই পাবেন। বাইসেক্টিং দ্য টু ফিল্ডার্স এসকিনাজি এন্ড রাহি। সুন্দর শুরু হয়েছিল, এই মুহূর্তে ততটা সুন্দর নেই, আরো খারাপ হলো। মেহেদী হাসান মিরাজ তিনি পয়েন্টের ফিল্ডারকে মনে হলো ক্যাচ প্র্যাকটিস করালেন। প্লেসমেন্ট করতেছিলেন, ডেফিনেটলি দেখেছিলেন যে থার্ড ম্যানটা উপরে ছিল। মোহাম্মদ নওয়াজ নতুন ব্যাটসম্যান, অঙ্কন কিন্তু ঠিক এই যাত্রায় বাউন্ডারিটা পেয়ে যাবেন নাজমুল অপু। তার খুব ভালো নিয়ন্ত্রণ, অফ স্টাম্পের ওপরে চালিয়ে খেলেছেন, তার প্রশংসা করছিলাম। এবং তিনি কিন্তু তার ওই চমৎকার লাইন এবং লেন্থের পুরস্কার পেয়ে গেলেন। মোহাম্মদ নওয়াজকেও দেখছি একটা সহজ ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। এই সমস্ত বোলাররাই কিন্তু উইকেট বেশি পাচ্ছেন, ব্রেক থ্রুগুলো এনে দিচ্ছেন। 100 নিচে চলে এসেছে, চতুরাঙ্গা এসেছেন, ওখানে ড্রাইভ করেছেন, বল যাচ্ছে সীমানার দিকে এবং খুব যে শক্ত ড্রাইভ ছিল তা না, পুশটা সুন্দর হয়েছে এবং প্লেসমেন্টটা ভালো হয়েছে। 59 রানের একটা ইনিংস, রিভার্স সুইপ, গ্যাপটা পাবেন কিনা, না পাননি, ফিল্ডার প্রস্তুত ছিলেন, আউট। ফিল্ডার কাছে চলে গেছে, লেগ স্ট্যাম্পের অনেক বাইরের বল তিনি রিভার্স সুইপ করছিলেন। বেটার অফ ছিল তার জন্য যদি এটা সুইপ খেলে রিভার্স সুইপের, এবং সেটাই তার বিপদ ডেকে আনলো। দেখার বিষয়টা এটা ইন্টারেস্টিং হবে যে জিয়াউর রহমান শুরু থেকেই কি আসলে চান্স নেবেন কিনা। অফ স্টাম্পের বাইরে একটা স্লোয়ার ড্রাইভ করেছেন এবং বাউন্ডারি, পুল করেছেন, হাওয়ায় ভাসছে বলটা, কোনো ফিল্ডার আছেন কিনা সেই জায়গাটায়, নাই, থাকলেও লাভ ছিল না। ডিস্টেন্সটা কভার করতে পেরেছেন জিয়াউর রহমানের ব্যাটে একটি ছক্কা।
শট, এক্সেলেন্ট স্টাফ মাহিদুল অঙ্কন, বল থেকে সীমানার ওই পারে। অপরচুনিটিটা কিন্তু আপনি কমিয়ে দিলেন বলতে বলতে পরের বলটা, এবং এবার কিন্তু পুল করেছেন, ক্যাচও দিয়েছিলেন। যাক, বলতে বলতে পরের বলটাও একই ধরনের কিনা, এবং বল কিন্তু হাওয়ায়, এবং ওখানে লং অফ যিনি ছিলেন দৌড়ে এসে কিন্তু ক্যাচটা নিয়ে নিলেন, পতন ঘটলো, এবং মোস্তাফিজ কিন্তু উইকেটের দেখা পেলেন সুমন ভাই। একটু এক্সপেন্সিভ আজকের দিনে। ফুল লেন্থের বল, লফটেড অফ ড্রাইভ, মাহিদুল অঙ্কন শটটা খেলে দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে তিনি থাকবেন না কেন, তিনি জানতেন টাইমিংটা কেমন হয়েছে। লং অফ অঞ্চল দিয়ে বল সীমানার ওই পারে, ছক্কা। চেঞ্জ অফ পেসটাকে ক্লিক করতে পেরেছিলেন অঙ্কন, কিন্তু টাইমিংটা করতে পারেননি। সেটা নিশ্চয়ই ব্যাটসম্যানের জন্য বিভ্রান্তিকর হয়। উইকেট পাওয়ার পরে একটি করে রান দিয়েছেন, এখন কিন্তু তিনি ব্যাটসম্যানদেরকে নিয়ে খেলছেন এবং ভালোই খেলছেন, চিত্রময় করে তুলেছেন। অফ স্টাম্পের বাইরে এবার কিন্তু নাসুম আহমেদ 4 পাবেন, তাদেরকে খেলায় ফিরিয়েছে। শেষ ওভারটা চলছে, প্রথম বলটা ওখানে হাঁটু গেড়ে বসে এখানে ড্রাইভ করলেন ব্যাটসম্যান। আবার কি আমরা দেখতে পারবো আর একটি ছক্কা? একটু মনে হয় আবু হায়দার রনি টেলিপ্যাথিক ওয়েতে শুনতে পেয়েছেন কথাটা কিনা, যে মিড উইকেট জোনটা ব্যবহার করছেন না। আবারও কিন্তু চালিয়েছেন, এবার এলিভেশন ঠিক পাননি, কিন্তু একটা ফ্ল্যাট 6 লগনের ওপর দিয়ে 3টি 6 আবু হায়দার রনির ব্যাট থেকে। দারুণ শট, দারুণ শট। বাট আমি আবার বলবো তারা একটা হয়তো মিস করে গেছেন। আমি এখনো বলতে চাচ্ছি মাহিদুল শুড ব্যাট আরেকটু উপরে। সব মিলে খুলনা কিন্তু চমৎকার একটা জায়গায় চলে গেছে, 8 উইকেটে 173। তার অফ ফর্ম থেকে ফিরতে হলে আজকে একটা ভালো নক অবশ্যই চাই। 434 রান 17 ইনিংস থেকে 132.7 স্ট্রাইক রেট তানজিদ হাসান তামিমের। ঢাকা ফেজটা প্রায় শেষ হয়ে যাচ্ছে প্রাথমিক ধাপে, সেই জায়গায় ঢাকা ক্যাপিটালস স্বাগতিক দল হয়ে এখনো পর্যন্ত কিন্তু জয় তুলে নিতে পারেনি। তার বিরুদ্ধে স্পিন দিয়ে শুরু করতে চাইছেন মেহেদী হাসান মিরাজ। নাসুম আহমেদকে প্রথম বলটাই কিন্তু একেবারে জায়গা করে নিয়ে চমৎকার প্লেসমেন্ট তানজিদ তামিমের, খানিকটা সাফল করেছেন, দুর্দান্ত শট। পৃথিবীর কোনো মাঠ নেই যেখানে এটা 6 হবে না, দারুণ একটা 6। মেহেদী মিরাজ নিজে চলেছেন, প্রথম বল টার্নের সঙ্গে খেলেছেন লিটন, একেবারে হাতে জমলো, মাপা একটা পরিকল্পনা, সেখানেই লিটন দাস ফাঁদে ধরা পড়লেন, এবং আজকেও লিটন ইনিংসটা লম্বা করতে পারলেন না। বলের গতির কারণে এই বলটা কিন্তু সেই জায়গা পর্যন্ত যেতে পারেনি, একটি স্লো বল করেছিল বলতেই হবে। এই বলটি আবার যদি আমরা দেখি, চমৎকার চমৎকার পেস ভেরিয়েশন এবং উইকেটে যেরকমটা বল করা উচিত। ওরা হ্যাট্রিক হয়ে গেলেন, 2 বল থেকে 2টো উইকেট। এসকিনাজি শুরুতেই বিপদ ঢাকা ক্যাপিটালসের, হোম সাপোর্ট নিয়েও ব্যাটাররা কিন্তু সেই সার্ভিসটা এখনো পর্যন্ত দিতে পারছেন না। গোল্ডেন ডাক এসকিনাজির করছেন, একটা স্লিপ রয়েছে, চালিয়েছেন স্কয়ার অফ দ্য উইকেট, এবং বল কিন্তু চলে গেল। এবার কিন্তু খুব চমৎকার একটা পিক আপ শট, এবং শেষ পর্যন্ত সেটা বাউন্ডারি সীমানায়, সম্ভবত পেসে বিট হয়েছেন, পেসটা অনেক কমিয়ে দিয়েছিলেন, এবং তাই 101 কিলোমিটার গতিতে আউট হয়ে গেলেন ওখানে তানজিদ হাসান তামিম। শুরুটা ভালো হলো না, পাওয়ার প্লের যে ইউজটা সেটা কিন্তু ঢাকা করতে পারলো না। তো থেকে দৌড় শুরু করেছেন ব্যাটসম্যান, কিন্তু সফল করে সামনে এসেছিলেন শাহাদাত হোসেন দীপু, যে শটটা খেললেন সেটা খুব খুব এক্সপেন্সিভ হয়ে গেল, তিনি আউট হয়ে গেলেন, প্যাভিলিয়নে চলে যাচ্ছেন। 8 বল থেকে 3, আজকের দিনটা শাহাদাতের নয়। এবারে ড্রাইভ দেখতে খুবই সুন্দর ছিল, রেজাল্টটা খুব সুন্দর হবে থিসারা পেরেরার জন্য। এবারে বাইরে ভালো পিক আপ শট, আসছেন তিনি স্টাম্পের উপরে, এবার চালিয়ে খেলতে চাইলেন, আবেদন আবেদন, এবং সাড়া দিলেন ওখানে আম্পায়ার। ইম্প্যাক্ট ইন লাইন, উইকেটসটাও হিটিং হবে, অর্থাৎ অল 3 রেডস। পঞ্চম বলে আউট হয়ে গেছেন শুভম রঞ্জানে 10 বল থেকে 6 রান করে। আলাউদ্দিন বাবু বিপিএল ক্যারিয়ারে 23 ইনিংসে 140 রান। জিয়াউর আসছেন তার পরের ডেলিভারিটা নিয়ে, অফ স্ট্যাম্পের খানিকটা বাইরে, আবারও আউট, স্ল্যাশ করার চেষ্টা আলাউদ্দিন বাবুর, আউটসাইড এজ। মাহিদুল অঙ্কন খুব সহজেই তালুবন্দি করেছেন। তারা অনেক অলরাউন্ডার নিয়ে খেলেছেন, কিন্তু শেষের দিকে যদি প্রপার বোলার থাকতো তাহলে কিন্তু রানগুলি এতটা হতে পারতো না। এবং নতুন ব্যাটার চতুরঙ্গা ডিসিলভা ক্রিজে এই মুহূর্তে 2জন বাঁহাতি ব্যাটার ক্যাপিটালস। রুম পেয়েছেন, স্লকড ইট হার্ড, ডিস্টেন্স পেয়েছেন, বিশাল ছক্কা। জিয়াউর আসেন পরের বলটা নিয়ে, এবারে আরো একবার লেগ সাইডে ঘুরিয়েছেন। ওই জোনটাতে থিসারা পেরেরা বেশ স্ট্রং, বেশি থাকে, সবারই থাকে,
শট, পাওয়ারফুল ড্রাইভ, একেবারে বোলারের মাথার উপর দিয়ে আম্পায়ারের কান ঘেঁষে। বলছেন তিসারা, পরের বল আবারও সোজা ব্যাটে চালিয়েছেন, ফলাফল ওই একই না, এবারে 6। পেস বোলার অ্যারাউন্ড দ্য উইকেট, ওয়াইড আউটসাইড অফ স্টাম্প, ফুল লেন্থের বল, লফটেড অফ ড্রাইভ, যাচ্ছে যাচ্ছে, গেল, ছক্কা। আউটসাইড অফ স্টাম্প, লেন বল, স্ল্যাশ করেছেন, গ্যাপটা পাবেন ডিপ এক্সট্রা কভার অঞ্চল দিয়ে, বল সীমানার বাইরে। আমাদের রানি প্রথম বল তুলে মেরেছেন তিসারা পেরেরা, আরো একটা 6-এর মার। শর্ট অফ লেন্থের বল টেনে পুল করেছেন, ডিস্টেন্স পেয়েছেন, গোয়িং গোয়িং গন, ছক্কা। পরের বল এবারেও কানেকশন হয়েছে, ফিল্ডার আছেন ওই জায়গাটায়, তবে ঠেকাতে পারেননি, গতি ছিল। তৈরি পেরেরা আবার কানেক্ট করেছেন, 6, ইটস আ 6। তার জোনে পেয়েছেন ট্রেডমার্ক তিসারা পেরেরা, শট মাহমুদ, তৈরি তিসারা, 4 হয়ে যাবে, ফিল্ডার নাই ওই জায়গাটায়, ডিপ এক্সট্রা কভার অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। এবারে প্রোটেকশন থাকার কথা, প্রোটেকশনটা নেয়ার পরও গ্যাপটা গলিয়েছেন, হোয়াট আ গুড লুকিং শট, হোয়াট আ ডিসপ্লে অফ ব্যাটিং। না, গুড লেন্থে চেঞ্জ অফ পেস, তিসারা পেরেরা ওয়াইল্ড ব্যাট সুইং করেছেন, ডিস্টেন্সটা পাবেন কিনা, ডিপ মিড উইকেট অঞ্চলে ফিল্ডার ক্যাচ ড্রপ করেছেন। বশিষ্ঠ, হোয়াট হ্যাভ ইউ ডান, হোয়াট হ্যাভ ইউ ডান। বশিষ্ঠর পর ডেলিভারি তুলে মেরেছেন তিসারা, ক্যাচ হয়ে যেতে পারেন, ইটস আ 6। 95 পৌঁছে গেছেন পেরেরা, এমন জায়গায় নিয়ে নিয়েছেন। খানিকটা শর্ট বল ডাউন দ্য ট্র্যাক, এগিয়ে এসে ব্যাটটাকে হুইপ করেছেন ডিপ মিড উইকেটের দিকে, তবে বলটা ডিস্টেন্স পেয়েছে সেই জায়গাটায় তিসারা পেরেরার। ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে সেঞ্চুরি, তিসারা পেরেরা 4-এর মাধ্যমে সেঞ্চুরি উদযাপন করলেন, তবে কোনো উদযাপন নেই, শুধুমাত্র একটা হাত করলেন তার স্বদেশী চাতুরাঙ্গা ডিসিলভাকে, এবং সেক্ষেত্রে খুলনা টাইগার্সের জয়। পরাজয়ের ব্যবধানটা তারা কমিয়ে এনেছে মাত্র 20 রানে। অল দ্য ক্রেডিট গোস টু দিস ম্যান, অল দ্য ক্রেডিট গোস টু দিস ক্যাপ্টেন। খুলনা টাইগার্স 20 রানে ম্যাচটাকে জয়লাভ করেছে। প্রথম 33 বলে সম্ভবত 31 রান করেছিলেন, পরের 27 বলে 70-72 রান করেছেন। 20 বলে এই ধরনের ম্যাচে 11 রান করাটা আসলে কতটুকু যুক্তিযুক্ত, ম্যাচ শেষে কিন্তু সে নিয়ে প্রশ্ন তোলাই যায়। 20 রানে হেরেছে খুলনা, এবং ওই জায়গাটাতেই মনে হয় পার্থক্য হয়েছে। হ্যাঁ, শুরুর দিকে তারা একের পর এক উইকেট হারিয়েছে, 41 রানে 6টা উইকেট চলে গিয়েছিল, এরপরও দুজন মিলে যদি চেষ্টা করা যেত হয়তো ফলটা অন্যরকম হতেও পারে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।